কাটিপে ফজর বেলা ঘুম ভাঙা পড়ালাম, এত কষ্ট করলাম। আজকে আব্বাস সিদ্দিক এসে তো তওবা পড়াবে, সুবহানাল্লাহ বলাবে, আল্লাহু আকবার বলাবে, যা সর্বনাশ হয়ে গেল, সব গুনাহগুলো মাফ হবে। তা শয়তানের মাথায় বাজ পড়েছে। শয়তান কি ডাইরেক্ট আসবে নাকি? শয়তান তখন তার চালা দেখার কাটি দেবে। কথা বুঝতে পারছেন না? তা আমাদেরও তো ভাবা দরকার, আমাদেরও তো ভাবা দরকার যে হাইরে গানে বসলাম, যাত্রায় বসলাম, সিনেমায় বসলাম, টিভিতে বসলাম, মাচানে বসলাম, পাড়ায় আড্ডা দিলাম, চায়ের দোকানে দিলাম, কোরআনের মাহফিলটাই আমি যেতে পারছি না কেন বল দেখি? আমার তার মানে কপালটা একেবারেই ফাটা, বুঝলি? কথা বুঝা? সেখানে যারা বসে সব ফেরেশতা নাকি? এই যে যুবক ভাইগুলো ফেরেশতা, হ্যাঁ? এরা গান শোনে, এরা যাত্রায় যায় না, চায়ের দোকানে আড্ডা দেয় না, বদমাইশি করে না? হ্যাঁ, সব করেছে। হালকা বয়সে হবে, একটু করে ফেলেছে, কিন্তু এদের কপালটা ভালো। আজকে ভালো জায়গায় জুটা এদের অভ্যেস হয়েছে। কিন্তু এই কওমের মধ্যে একদল আছে পুরো কপাল ফাটা। তারা তো এগুলো করবেও না, করতে চাইবেও না, করলে আসবেও না, উপরন্তু তারা ভেতর থেকে কাটি লাগে। কথা কিছু বুঝতে পারছেন না? পারবেন কিছু বুঝতে পারছেন না? হ্যাঁ, এটা থাকবে। তবে আপনাদের ঘরে ভাবতে হবে, এই জমিনে কত মানুষ এসেছে, কত মানুষ চলে গেছে। আজ আপনি আছেন, কাল আপনিও চলে যাবেন। নিঃশ্বাসে কোনো বিশ্বাস নাই। আজ নিঃশ্বাস নিচ্ছেন, ঘরে যাবেন, সন্ধ্যা হয়ে যাবে, রাত হয়ে যাবে, সবাই ঘুমিয়ে পড়বে, আপনিও ঘুমিয়ে পড়বেন। সকালে সূর্য উঠবে, সবাই উঠবে, আপনি নাও উঠতে পারেন, কেননা এই জিন্দেগির আসার ডেট আছে, যাবার কোনো ডেট নাই। তাহলে আপনাকে তো ভাবা দরকার, কে আমাকে দুটো চোখ দিল, কে দুটো কান দিল, কে আমাকে পা দিল, কে আমার জবানে কথা দিল। কেমন আমি ছোট্ট মতো ছিলাম, হাতে ক্ষমতা ছিল না। কেমন আমি ছোট্ট মতো ছিলাম, পায়ে চলার ক্ষমতা ছিল না। কেমন আমি ছোট্ট মতো ছিলাম, কথা বলতে চেষ্টা করেছিলাম, বলতে পারতাম না। কেমন আমার চোখ দুটো ছোট ছোট ছিল, কাউকে দেখতে পারতাম না। কান ছিল, শ্রবণ শক্তি আমার ছিল না। কে আমার কানে শ্রবণ শক্তি দিল, কে আমার হাতে তাকত দিল, কে আমার পায়ে চলার ক্ষমতা দিল, কে আমাকে আবার যৌবন দিল, কে আমার শরীরে ক্ষমতা দিল। আবার আমার বাপটা আস্তে আস্তে বুড়ো হয়ে যাচ্ছে, তার যৌবন চলে যাচ্ছে, ক্ষমতা কমে যাচ্ছে। আস্তে আস্তে আমিও একদিন চলে যাব। কার ইশারায়, কার ক্ষমতায়? তিনি কি দুনিয়ার এই জালিমদের থেকে বেশি শক্তিশালী না কম? জোরে বলুন কে? তিনি কে? চিৎকার দিয়ে বলুন। তিনি বললেন, এই জমিনে তোমাদেরকে আমি পাঠিয়েছি কিছুদিনের মেহমানের জন্য। আমি তোমাদেরকে পরীক্ষা করব এই দুনিয়া জমিনে। আমি তোমাদেরকে কাউকে দুর্বল কমজোর করে পাঠাইনি, সবাইকে শ্রেষ্ঠ করে পাঠিয়েছি। সবাই আমার কাছে সমান। হয়তো কাউকে গরিবের ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে পীরের ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে আলেমের ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে নেতার ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি, কাউকে ধনীর ঘরে পাঠিয়ে পরীক্ষা নিচ্ছি। মনে রাখবেন, সবাই আমার কাছে কিন্তু সমান, কেননা আমি আল্লাহ সবার মালিক। তাই তোমাদেরকে আমি পরীক্ষা নেব। এই জমিনে তোমরা যাবে, চলবে আমার হুকুমে, বসবে আমার হুকুমে, দেখবে আমি যেটা পছন্দ করি, বলবে আমি যেটা পছন্দ করি, শুনবে আমি যেটা পছন্দ করি। এ দুনিয়ার মানুষ হাত আমি আল্লাহ দিয়েছি। এই হাতে তুমি মা বাপের সেবা করবে, এই হাতে তুমি হালাল ইনকাম করবে, এই হাতে গরিবকে দান করবে, এই হাতে অন্যায় দেখলে তার প্রতিরোধ করে তুলবে। এই হাত দিয়ে তুমি দুনিয়া জমিনে আমার দ্বীনি প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠিত করবে। এই হাতে তুমি মাদ্রাসা মসজিদ বানাবে, এই হাতে তুমি দান করবে। আবার প্রয়োজন হলে যখন তুমি হাত উঠাবে, এই হাত শুধু আমি আল্লাহ আমার কাছে চাইবে।
তো এরকমই হওয়া দরকার। এই কিছুদিন আগে একটা বিমার এসেছিল না, যখনই কোনো বালা মুসিবত আসবে সে বিমারের সুরতে আর মানুষের সুরতে বা জিনের সুরতে বা ঝড় তুফানের সুরতে এগুলো বালা, তখনই আজান দেবে, সবাই একত্রিত আজান দেবে, দেখবে তোমার এলাকাটা বালা মুসিবত পালিয়েছে। বলুন সুবহানাল্লাহ। তুমি তো ট্রাই করো, আল্লাহু আকবার, আল্লাহ তিনি যিনি সব থেকে মহান, এই নামটা যখন নেবে না, সমস্ত শয়তান আস্তে আস্তে তোমার এলাকা থেকে সরবে। আমার আব্বা জানেরা, আমার আম্মা জানেরা, আমার বোনেরা, ছোট ছোট বাচ্চারা, যুবকেরা, শুনে রেখে দাও, এই দুনিয়া তো ধোঁকার জায়গা, এই দুনিয়া তো প্রতারণার জায়গা, এই দুনিয়া তো চিটিংবাজির জায়গা। এখানে তোমাকে ধোঁকা দিলেও হবে না, ধোঁকার সাথে থাকলেও হবে না। এই দুনিয়ায় তোমাকে প্রতারণা করলে হবে না, প্রতারণাকারীর সঙ্গে থাকলে হবে না। এই দুনিয়ায় তোমাকে মিথ্যা বললে হবে না, মিথ্যাকারীর সঙ্গে থাকলে হবে না। এই দুনিয়ায় জমিনে সবাই থাকবে, তাদের মধ্যে থেকে বেছে বেছে তোমাকে একটা কথা স্মরণ রাখতে হবে, মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আতা লিল্লাহ ওয়া মানা লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। ভালোবাসবো আল্লাহর জন্য, দুশমনি করব আল্লাহর জন্য, আত্মীয়তা করব আল্লাহর জন্য, বিচ্ছেদ করব আল্লাহর জন্য, এটাই হবে তোমার জিন্দেগির মাকসাদ। কেননা এই দুটো চোখ তোমাকে দুনিয়ার কেউ দেয়নি, এই দুটো চোখ যিনি দিয়েছেন তিনি হলেন আল্লাহ পাক। কেউ যদি তোমাকে এক প্লেট ভাত দেয়, দেখা হয়ে গেলে তুমি তার খোঁজ খবর লাও না, লাও না, ভাই কেমন আছো না আছো, কত ভাব ভালোবাসা দেখাও, ঠিক না বেটি? আর সেও পাড়াই বলে বলে আমি একবার ভাত খেয়েছি। কি তুমি জানো তোমার আল্লাহ আমার আল্লাহ এই দুটো চোখে তোমার আমার জন্য কতটা লেন্স লাগিয়েছে? এক একটা চোখে কতটা লেন্স আছে আল্লাহ এই দুটো চোখ দিয়েছে, এর বিনিময়ে ক টাকা নিয়েছে? কথা বলো, নিয়েছে? এই দুটো চোখে কটা লেন্স আছে জানো? একটা ঘন্টা কি আর 40 মিনিট সময় নেবো, একটু শুনে যাও, একটু বুঝে বুঝে পা ফালো। শরীরে এক্সারসাইজ করা শরীরের জন্য ভালো, কিন্তু ব্যালেন্স ছাড়া বেশি লাফাতে যেও নি, ঠ্যাং ভেঙে যাবে, এক্সারসাইজ একেবারে উঠে যাবে, ঠিক না বেটি? হালকা বয়সে একটু লাফালাফি হবে, কিন্তু এমন লাফাতে যেও নি যেন কোমরের খিলকেনা খুলে যায়। দেখবে তখন বগলে দিয়ে ঘুরছ, কি হয়েছে রে? বড্ড লাফালাফি করছিল, লাথি মারবো লাথি মারবো লাথি মারবো লাথি মারবো, ঠ্যাং খুলে গেছে। লে হালুয়া, এবার ঠেলা সামলা। এই সমাজে হয় না? আরে বাবা, কত দাদা কত দেখেছি, বিরাট ভিআইপি, দুদিন পরে রোডের দিকে এরকম করছে। কি হয়েছে তোর? খোদার মার, প্রমোশন ছেড়ে দেয়, ডিমিশন হয়ে গেছে, রাস্তার ধারে সে হাত দেখাচ্ছে, গাড়ি দাঁড় করাচ্ছে। কি হয়েছে? খোদার গজব হয়ে গেছে, বুঝতে পারছেন না? অতএব সব জায়গায় মাথা মারতে যাবেন না, খোদার গজবে পড়ে যাবে। এমন গজবে পড়বে, জন তাজা ছেলে, কোথায় কিছু না, ভালো ছেলে, কাপড় খুলে ছাদের মাথায় ঘুরছে। কি হয়েছে রে? ফিউজ উড়ে গেছে, শুধু লাভ লাভ যাচ্ছে, ধরে শুধু খাওয়া দাওয়া সব চুলে ঢুকে গেছে, লাস্টে একদিন ওপর থেকে দাম করলাম। কি হলো? খুব তো লাফাচ্ছিলি, মস্তানি কি হলো? বলছি বলিস নি বাপ, সব শেষ হয়ে গেল, একটাই ছিল, ভিটে তার বাতি দেবে কি? এই শুনছেন না শোনেন নে? হ্যাঁ, ছোট হয়ে থাক, সব জায়গায় মাথা মারতে নেই, সব জায়গায় মাথা মারতে নেই। কিছু কিছু জায়গা আছে গাড়িকে একটু আস্তে চালাতে হয়। এই দিকে যাচ্ছিল, কোথায় কিছু না, ওই দিক ঘুরে চার ঠ্যাং ওপর দিকে। কি হলো রে? ওই সব জায়গায় স্পিড দিতে নেই, ওখানে একজন কেউ শুয়ে আছে আল্লাহর বন্ধু, ওই জায়গায় পাকামা করতে গেলে হয়? কি সমাজে হয় না? হয়নি? আমি কি গল্প শোনাচ্ছি আপনাদের, না বাস্তবটা? এটা কোরআনের মাহফিল, সব জায়গায় মাথা মারতে গেলে হয়? আপনি মিলিয়ে দেখে নেবেন পাকাগুলোর কি হয়, দেখেন না, আপনি দেখবেন আমার কথা। এটা আব্বাস সিদ্দিকীর মাহফিল নয় তো, এটা আব্বাস সিদ্দিকী
এখানে আব্বাস সিদ্দিকীর কথা হচ্ছে, মুখ আমার, কথাটা কার হচ্ছে? আল্লাহ ও রাসূলের কথা। বুঝে আসছে? খুব সাবধান ভাই। কি কথা বলছিলাম যেন? দুটো চোখ। এই দুটো চোখ যদি না থাকতো, আপনার সমাজে গুরুত্ব আছে? আপনার বাপ মা একদিন বিরক্ত হয়ে যেত, তুই তো হয়ে মরে যেতে ভালো হতো। একদিন বুক ফুটে বলে ফেলতো যে আল্লাহ কেন নিজেকে দিলে? কতবার ধরে ধরে রাত্রি পেশাব করতে নিয়ে যাবে? সেই জন্ম থেকে নিয়ে আজকে 20 বছর হয়ে গেছে, এখনো তোকে ধরে নিয়ে যেতে হবে? আর দুনিয়ার কোনো মেয়ে যখন বিয়ে করতে আসবে, কানা ছেলে বিয়ে করবে? এই সত্যি করে বলবে করবে? যদিও টাকা থাকে, টাকার জন্য বিয়ে করবে। মাফ করবেন, কথা খারাপ লাগলো, হাকিকাত। তোমাকে পাশে রেখে তোমার ঘরে অন্য বন্ধু নিয়ে এসে থাকবে, তুমি কানা দেখতে পাবে না। এটা হাকিকাত। সহ্য না করতে পারলেও কিছু করার নেই, তোমাকে শুনতে হবে। আল্লাহ বড় ihsan করেছে দুটো চোখ দিয়ে। এই চোখে দুনিয়ায় কি হচ্ছে দেখতে পাচ্ছ না? বড় বড় সব অ্যান্ড্রয়েড মোবাইল নিয়ে ঘুরছো, মোবাইল খুলে দেখুনি প্যালেস্টাইনের মসজিদের নামাজ পড়তে গেলে তাকে লাথি মেরে সরিয়ে দিচ্ছে। কাল তোমার গ্রামে হবে, কাল তোমার গ্রামে হবে। আজ জলসা রুখছে, কাল মসজিদ রুখবে। মসজিদের সামনে দেখবে দুটো লাঠিলে দাঁড়িয়ে আছে, কি খবর? না ঢোকা যাবে না। কি হয়েছে? তোমারই পাড়ার একজন কেস করেছে, জায়গা নাকি সমস্যা আছে, আগে ক্লিয়ার হোক তারপরে নামাজ পড়বো। ও ঘোড়ার ডিম ক্লিয়ার হবেও না আর নামাজও হবে না। কথা বুঝছেন না? বুঝেন না? সব দোষ তোমাদের। কেন বরের বাপকে সারা জীবন বাপ বলে চলে গেছে, তোমার বাপ থাকলে না মসজিদের কথা ভাবতো। তুমি সেই পাড়ার লোককে বাপ বলেছো, সে জীবনে মসজিদ দেখলে নাক ছিটকায়। কথা বুঝছেন না? বোঝেন না? হ্যাঁ হুজুর, তোমাকে তো এই জন্যই ঢুকতে দেওয়া হয়নি। তুই কত রুবি? তুই যদি একটা রাস্তা বন্ধ করিস, আমি সেই আল্লাহকে ভরসা করি যে 1000টা রাস্তা আমার জন্য খুলে দিচ্ছে। আল্লাহ। তারপর একদিন বলবে এখন যাওয়া যাবে না। কি সমস্যা? বলছে না এখন মানুষ এক জায়গায় হওয়া যাবে না। তাই নাকি? মদের দোকানে এক জায়গায়, বাজারে এক জায়গায়, গেঁজায় এক জায়গায়, লুটাতে এক জায়গায়, সব জায়গায় এক জায়গায় সমস্যা নেই। অথচ ডাক্তার যেটা বলেছে কি নাকে পানি দাও, হাত ধো, গড়গড়া করো, করো, বললেই তাই উজু কর। বলবে না? উজু করার কথা বললি তো নাকি? বলবে না? কেন বলবে না? সত্যটা জেনে যাবে লোক। সত্য জেনে গেলে দোকান বন্ধ হয়ে যাবে। এই কথা বুঝছেন না? বোঝেন? আপনারা কত বুঝছেন জানিনি, যার ফাটার ফাটছে। আমি সাংঘাতিক জিনিস বাবা, হুম চলে যাচ্ছে, মলমও লাগাতে পারছে না, বলতেও পারছে না কি হয়েছে রে। বলছে এমন জায়গায় লেগেছে দেখাবার মতো নয়। কিন্তু হাকিকাত, হাকিকাত এটা 1500 বছর আগে আমার আকা বলে গেছে যে সিস্টেম তোমরা দৈনিক 5 বার উঁচু করো, ভালো তারে হাত ধো, ভালো তারে হাত ধো। আজকের বিমার এসতে মেডিকেল বলছে ভালো তারে ভাত ধো। মেডিকেল ধন্যবাদ তোমাকে, আমার ইমান ছিল, তোমার প্র্যাকটিক্যালটাই আমার আরো মজবুত হয়ে গেছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তারপরে বলছে ভালো তারে কুল্লি করো। আমার আকা 1500 বছর আগে বলে দিয়ে গেছে পানি করো। করেন না? করেন না? এই শুক্রবার হলেও তো করেন নাকি? না পাইকারি করেন? ঝুপঝাপ ঝুপঝাপ এরকম করেন? তারপরে কি করতে হবে? নাকে পানি দাও। আমার আকা 1500 বছর আগে বলেছে নাকের নরম অংশ পর্যন্ত পানি দিয়ে ভালো করে ধো, ভাইরাস বেরিয়ে যাবে। আবার ঝাড়ে দেখেন, হ্যাঁ পানি ঢুকলে সব নাই, এসব নাড়িগুলো সব ক্লিয়ার হচ্ছে। কথা বুঝে আসছে? তারপরে ভালো তারে হাত ধো। আমার আকা বলেছে কিনাই পর্যন্ত ধুয়ে রাখো। মুখমণ্ডল ধো, এই থুতনি, চুলের গোড়া, কানের লতি, দাড়ির এই ভেতর ভালো করে পানি দিয়ে ঢুকিয়ে ঢুকিয়ে ধো। তাই আল্লাহ শুকর, মুসিবত আসলো
উজুওয়ালাদের অতটা সমস্যা হয়নি, জোরে বলুন সুবহানাল্লাহ। আমি তো ইন্টারন্যাশনাল প্রোটেকশন নিয়েই তো আসছি স্যার, অসুবিধা কি আছে বলছেন না? আমরা বাহানাতে ছিলাম কি করে নামাজটা বন্ধ করা যায়, সুযোগ পেয়ে গেছি হাতছাড়া করি, এই কথা বুঝছেন না? বুঝলেন? এর জন্য দোষ কার? ওদের? কাদের দোষ? এইটা স্বীকার করুন, কষ্ট হলে এটা স্বীকার করুন, আমাদের দোষ। দুটো চোখ আল্লাহ দিয়েছে, এই দুটো চোখে এক একটা চোখে 13,000 কোটি করে আল্লাহ পাক লেন্স দিয়েছে, ক্যামেরা দিয়েছে বোঝাবার জন্য বলছি। দুটো চোখে 26,000 কোটি আল্লাহ লেন্স লাগিয়ে দিয়েছে। একটা ক্যামেরা কিনতে গেলে কত দাম? কত দাম বুঝছেন? 13,000 কোটি ইনটু 1,000 করে হিসাব করো, কত হাজার কোটি টাকার মালিক আল্লাহ তোমাকে আমাকে ফ্রি বানিয়েছে। ভাবো, কেউ 1 কিলো চাল দিলে তার জন্য হাত গুটাচ্ছ, কেউ 1 কিলো এমন করে আলু দিলে তার জন্য কত কি করে ফেলছো। এ যুবক, আমার আব্বা আমার মা কতটা এহসান ফারামোস তুমি আমি হয়ে গেলাম যে আল্লাহ 13 দুগুণে 26,000 কোটি ক্যামেরা লেন্স লাগিয়ে চোখ দিল। সেই আল্লাহর জন্য কি পারো না এই চোখ দিয়ে হারাম জিনিস দেখবো না, এই চোখ দিয়ে হারাম জিনিসকে দেখে অনুভব করবো না, এই চোখ দিয়ে মা বাপের দিকে তাকাবো, কেননা মা বাপকে দেখলে একটা মকবুল হজের সওয়াব পাওয়া যায়। এই চোখ দিয়ে আলেমদেরকে দেখবো, এই চোখ দিয়ে বেহুদা ফাজিল চোর লম্পট বদমাইশকে দেখবো না, এই চোখ দিয়ে আওলাদে রাসূল নবী বংশধরকে দেখবো। আর দিলে দিলে বলবো আল্লাহ নবী তো দেখতে পেলাম না, নবী বংশের বাচ্চাকে দেখছি, নবী আমার জানিয়ে দিলে আমার সাহাবারা আমি চলে যাবার পর আমার ওয়ারিসদের মুখের দিকে যারা তাকিয়ে এমন করে তারা নেক নজরে, খুশির নজরে, আনন্দের নজরে দেখবে, তাদের মজলিসে বসবে। এ সাহাবা, তোমরা আমাকে দেখে যেমন নিয়ামত পাচ্ছ, তাদের মজলিসে বসে তাদের দিকে তাকালো, আল্লাহ পাক সেই নিয়ামত দান করে দেবে। আরো জোরে বলুন সুবহান আল্লাহ। শুনছেন? এ নওজওয়ান তরুণেরা, তুমি যদি নিজের দিকে তাকাও অবাক হয়ে যাবে। এই জমিন তৈরি করেছেন আল্লাহ, পৃথিবীতে 3 ভাগ পানি, 1 ভাগ স্থল। এই পৃথিবীটা পানির উপরে ভাসমান রয়েছে। এই পৃথিবীকে যখন তৈরি করা হলো, পানির উপরে টলমল করতে লেগেছে, ওই সময় সৃষ্টিকর্তা এই পৃথিবীকে স্থগিত করার জন্য আমার আল্লাহ সঙ্গে সঙ্গে পাহাড় তৈরি করে ওই পাহাড়কে পেরেক হিসাবে সেটা দিয়েছে। এ আমার আব্বা জানেরা, মায়েরা, বোনেরা, জমিনের উপরে যতটুকু দেখতে পাচ্ছেন এর থেকেও জমিনের নিচে আরো বেশি রয়েছে। কে তিনি? তিনি বলেন আল্লাহ। তিনার ক্ষমতা কতটা দেখে। দুনিয়ায় যদি কারো ক্ষমতা দেখে তুমি এত ঘাবড়ে যাও, তাহলে সেদিন তোমার কি দশা হবে, যেদিন আল্লাহ তোমার কাছে হিসাবটা নেবে। মনে রেখে দিও আমার আল্লাহ তিনি, যিনি মুর্দাকে জিন্দা করতে পারে, জিন্দাকে মুর্দা করতে পারে। এ আমার যুবক, তুমি কি জানো এই বিনা খুঁটিতে যিনি আসমানকে রেখেছে তিনি হলেন আল্লাহ। আল্লাহ কত ক্ষমতাশালী দেখো। এই আসমান, এই পৃথিবী, চাঁদ সূর্য তৈরি করতে গিয়ে আল্লাহ পাকের সময় লাগেনি। তিনি বলেছেন কোন, মানে হলো খোঁজা, এখন সঙ্গে সঙ্গে হয়ে গেল। এ যুবকেরা শোনো, আমার আম্মা বোনেরা শোনো, এই দুনিয়ার মায়াজালে জড়িয়ে আল্লাহর জাহান্নামে যেন চলে না যাও। সতর্ক হয়ে যাও, পরিবর্তন হয়ে যাও। দুনিয়ায় জালিম থাকবে তোমার পরীক্ষার জন্য। যদি আবু জেহেল না থাকতো, বেলাল যে নবীকে আল্লাহকে ভালোবেসে জান কুরবান করেছে, ওই কথা আব্বাস সিদ্দিকী তাহলে কাকে শোনাতো? আবু জেহেল থাকবে,
বেলালের ঈমান পরীক্ষা করার জন্য, উতবা থাকবে আবু বকর ঈমান পরীক্ষা করার জন্য, সাইবা থাকবে খাব্বাবের ঈমান পরীক্ষা করার জন্য, হতভাগা আকবর আসবে মুজাদ্দিদ আল-ফিসানির ঈমান পরীক্ষা করার জন্য, পীরতিরাও চৌহান থাকবে গরিবে নওয়াজের ঈমান পরীক্ষার জন্য। এই যুবক শুনে রেখে দাও, তোমার আমার জন্য থাকবে এই দুনিয়া জমিনে দুনিয়ার আবু জেহেল থাকবে তোমার আমার আল্লাহর প্রেমটা কতটা পরীক্ষা করার জন্য। প্রেম কাকে বলে তোমার আমার আব্বা তো দেখিয়ে দিয়ে গেছে। কে তোমার আমার আব্বা? হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। জানো না মুসলিম জাতির পিতা কে? ইব্রাহিম আলাইহিস সালাম। আর মানুষ জাতির পিতা আদম আলাইহিস সালাম। সে মুসলিম হোক আর অমুসলিম হোক, সবার বাপ আদম ও মা হাওয়া। সেই সূত্রে মুসলিম হোক আর অমুসলিম হোক, আমরা সবাই এক বাপ মায়ের সন্তান, আমরা ভাই ভাই। শুনছেন? শুধু ইসলাম এক জায়গাতে আপোষ করতে মানা করেছে, সেটা হলো সন্ত্রাসের সঙ্গে কোন রকম আত্মীয়তা নয়। শুনছেন তো? তো ভাইরা আমার, আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম প্রেম কাকে বলে ছেলেদের বারে শিখিয়ে দিয়ে গেছে। ইব্রাহিম নবী বলেছিল, আল্লাহ আমি আপনাকে ভালোবাসি। এটা আব্বার কথাটা বলবো, কারা কারা শুনছেন বা শুনতে চাইছেন একটু হাত তুলে দেখান তো। ইয়া আল্লাহ, আল্লাহ কবুল করেন, বলুন আল্লাহুম্মা আমিন। যাক, আল্লাহ হিদায়াত করুক, আমাকেও করুক, আপনাদেরও করুক, বলুন আল্লাহুম্মা আমিন। আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহকে ভালোবেসেছে। জিবরাইল আলাইহিস সালাম একদিন বলছে, আল্লাহ আপনি ওই ইব্রাহিমকে খলিল বলছেন, বন্ধু বলছেন? ইব্রাহিম তো দুনিয়াদার। আল্লাহ বলছে, এই জিবরাইল তুমি আমার বন্ধু কি বলছো? দুনিয়াদার কে বললো? বলছে দেখুন না আল্লাহ, ইব্রাহিম নবীর অনেক গৃহপালিত পশু ছিল, অনেক প্রচুর হাজার হাজার উনি লালন পালন করতেন, চড়াতেন। আল্লাহ দেখুন কেমন হাজার হাজার পশু লালন পালন করছে। এখানে একটা কথা মানে বোঝা যায় যে বড় লোক হলেই যে সে খারাপ তা নয়। যদি হালাল পয়সায় কেউ বড় লোক হয়, ও যদি ওই পয়সা নিয়ে আল্লাহর খুশির জন্য আল্লাহর রাহে দান করতে পারে, আল্লাহ ওকে দুনিয়াতেও ইজ্জত দিয়েছে, পরকালে আবার ইজ্জত জান্নাতে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তবে গরিবের থেকে বড় লোক 500 বছর পরে জান্নাতে যাবে। এই 500 বছর ময়দানে মাশরে দাঁড়াতে হবে। আর গরিব দুনিয়ায় না হয় 70 বছর একটু কষ্ট করবে, কিন্তু ওখানে 430 বছর ময়দানে মাশরে দাঁড়িয়ে থাকতে হবে। ময়দানে মাশরটা কেমন হবে? কানা মাকদারু 50 আলফা সানাতিন, 50,000 বছরের একটা দিন হবে, যে দিনটা মাথার এক বেগটা ইখতিলাফাত উপরে আল্লাহ সূর্যকে নাপিয়ে দেবে, 12 গুণ তাপ আল্লাহ সূর্যের বাড়িয়ে দেবে। এই মাথার গিলুগুলো গলে গলে নাক দিয়ে ঝরে পড়বে। হ্যাঁ, চিন্তা নেই, 7 শ্রেণীর মানুষ আল্লাহর আরশের ছায়া পাবে। তার মধ্যে এক শ্রেণীর মানুষ হলো যারা নবীকে ভালোবেসে নবীর উপরে বেশি বেশি দরুদ পড়তো। জোরে বলুন সুবহানাল্লাহ। তুমি যদি হতে পারো, দেখো তুমি আরশের ছায়া পাবে। কথা বুঝে আসছে না? দুনিয়ায় অনেক প্রকল্প দেওয়া হয় না, হয় না, কিন্তু ক্যাটাগরি আছে, এই তালিকায় পড়লে তবে সে পাবে। কি তা তোমাকেও আরশে আজিমের ছায়া দেবে, ওই ক্যাটাগরিতে আসো। আর একটা লোকের নাম বলে যাচ্ছি, যাদেরকে আল্লাহ সমাজে মানুষের পরিচালনার জন্য নেতা পাওয়ার দিয়েছিল, ক্ষমতা দিয়েছিল। তারা ক্ষমতাকে মিসইউজ না করে প্রজাদের সঙ্গে সুন্দর ব্যবহার করেছে, ইনসাফ ও ন্যায় প্রতিষ্ঠিত করেছে। এমন নেতাকে আল্লাহ কিয়ামতের দিন আরশে আজিমের ছায়া দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে খারাপ নয় তো নেতা হওয়া, কিন্তু ন্যায় ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে। রাত 12টায় পাট থেকে ঘুরে এসে বউ পিটলে তুমি কি আরশের ছায়া পাবে? কি গো, এরকম সমাজে পাওয়া যায় না? যায় না। তোমার এলাকায় নেই, আল্লাহ কারো সব মনে হচ্ছে ওলি ফেরেশতা হয়তো, কিন্তু আছে সমাজে। এখানে ভারতে না থাকুক, বাইরেও আছে। তো কিয়ামতের দিনে আল্লাহ পাক আরশে আজিমের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। এই দিনটা এত কঠিন দিন হবে। তো ভাইয়েরা আমার, যে কথা বলছিলাম, কোন কথা বলছিলাম জানো? শুনছেন তো আপনারা? আব্বাজান ইব্রাহিম আলাইহিস সালাম
জিবরাইল সাল্লাম বলছে, আল্লাহ আমি ইব্রাহিম নবীকে পরীক্ষা করব, আপনার বন্ধুকে, যাও পরীক্ষা করো। বেশি পরীক্ষা করতে হবে না, এটা সহজ সরল বলে দিচ্ছি। যাও, মানুষের সুরাত ধরে যাবে, ইব্রাহিমের ঘরের সামনে দিয়ে যাবে, যাবার সময় একবার আমাকে ডাকবে, আল্লাহ একবার ডাকবে, যাও। ইব্রাহিম নবী আসছে, এই জিবরাইল সাল্লাম আসছে মানুষের সুরাত ধরে, ইব্রাহিম নবী ঘরে আছে, সামনে দিয়ে যাচ্ছে, শুধু একবার বলেছে আল্লাহ। ইব্রাহিম নবী বেরিয়ে পড়েছে, বেরিয়ে বলছে, কে আমার মাহবুবকে ডাকলো, আমার মালিককে কে ডাকলো, আমার সৃষ্টিকর্তাকে কে ডাকলো? কেউ তো নেই সেখানে, জিবরাইল যাচ্ছে। তখন মানুষের সুরাতে, আমি ডেকেছি। কেন? তুমি আর একবার আমার মাহবুব, আমার সৃষ্টিকর্তা আল্লাহকে ডাকো, জোরে বলুন সুবহানাল্লাহ। মানুষের সুরাতে তখন জিবরাইল বলছে, কেন ডাকবো? ওটা আমার মর্জি, আমি কখন ডাকবো না ডাকবো। বলছে, তুমি যদি ডাকো আমি তোমাকে খুশি করব। কি খুশি করবে? আমার অনেক গৃহপালিত পশু আছে, একবার আল্লাহ ডাকলে হাফ দিয়ে দেবো, জোরে বলুন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম তো অবাক হয়ে যাচ্ছে, আল্লাহ আমি কাকে দুনিয়াদার ভাবছিলাম, তোমার এত পাগলে ডেকেছে, হাফ দিয়ে দিয়েছে, চলে যাচ্ছে। আবার যে ধরেছে, আল্লাহর বান্দা, হে আল্লাহর সৃষ্টি, আরেকবার তুমি ডাকো, আরেকবার ডাকো। ডাকলে কি দেবে? বাকি অর্ধেক যা আছে সেটাও দিয়ে দেবো। আবার ডেকেছে, বাকি যা ছিল সেটাও দিয়ে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। ভালোবাসা কাকে বলে? তোমার আমার আব্বা দেখে দিয়ে গেল, সেই বাপের তো একটু তো বাপের কি বলে ছেলে বলে নমুনা থাকা দরকার। হ্যাঁ, একদম তো আমরা পুরো বেরিয়ে চলে গেলাম। এই যাওয়ার পিছনে বিরাট বড় ষড়যন্ত্র, আমাদেরকে বন্ধু সেজে বিষ খাওয়াইনে, বিষের থেকে মারাত্মক জিনিস সুদ খাওয়াচ্ছে, হারাম খাওয়াচ্ছে, ঘুষের টাকা, দেহ ব্যবসার টাকা, মদের টাকা আমাদেরকে ফ্রিতে খাইয়ে আমাদের ভেতরটাকে খারাপ করছে। এই কথাটা অসুবিধা হচ্ছে? ছেলে হিসাবে বাপকে বলবে না আব্বা খান না হারাম, ছেলে হিসাবে ভাই হিসাবে ভাইকে বলবে না। হ্যাঁ, আমি তোমার আপনজনকে বুঝাচ্ছি, কথা মাথায় ঢুকছে? বিষ খাওয়ালে নাই জান যেত। এ যা ভাইরাস ঢুকে যাচ্ছে ভেতরে, বেঁচে থাকবে, বেঁচে থাকবে, কিন্তু ঈমান আস্তে আস্তে বেরিয়ে চলে যাবে, বুঝতেই পারবে না। ধর্ম ভালো লাগবে না, মসজিদ ভালো লাগবে না, আজান ভালো লাগবে না, বন্ধু যারা আপন আল্লাহর ওলি তাদেরকে ভালো লাগবে না, দুশমনকে বন্ধু মনে হবে। এমন একটা ভাইরাসের মধ্যে আছে এই খাদ্যের মধ্যে। তো ইব্রাহিম নবীর পুরো গৃহপালিত পশুলে জিবরাইল চলে যাচ্ছে মানুষের সুরাতে। ঠিক এমন সময় জিবরাইল সাল্লামকে আবার ধরেছে ইব্রাহিম নবী, আরো একবার আমার মাহবুবকে ডাকো। এবার কি দেবে? তুমি আমার মাহবুবকে ডাকো। এই পশুগুলোকে লালন পালন করতে গেলে তো একজন লোক লাগবে, নিজেকে দান করে দেবো, তোমার সাথে চলে যাব, তোমার ঘরে গিয়ে পশুগুলোকে লালন পালন করবো, জোরে বলুন সুবহানাল্লাহ। আজানটা হয়ে যায়।
আলহামদুলিল্লাহ আজান হয়ে গেছে। এখানে দোয়ার পর এখানে একটা জামাত হয়ে যাবে, ইমাম সাহেব এখানে পড়িয়ে দেবে মহাশয়। কথা বুঝে আসছে? তো মুসাফির হালে আছে, আমার দূরে কাজ, মুসাফিরদের জন্য 4 রেকাত নামাজটাকে 2 রেকাত। আমি আসছি অনেক দূর থেকে, আমি দিনে মাহফিল করি, আজ থেকে বছর 3, 4, 5 হয়ে গেল, আর বেশি তো কম নয়। কেন রাত্রিরে মাহফিল গুলো দেখছি মেলা হচ্ছে। কথা বুঝে আসছে? তারপরে আবার কিছু হাইনা সমাজে বেরিয়েছে, তো কোরআনের মাহফিলের ছেলেগুলোকে রাস্তাঘাটে ধরে যদি আবার একটুখানি আদর টাদর করে। কথা বুঝে আসছে? ওই জন্য ইসলাম বলেছে হেকমতে কাজ করো। এটা একটা হেকমত, এসব বুঝতে পারবেন না আপনারা, এত ডিপে ঢুকতেও পারবেন না, অত ডিপ আপনাকে যেতে হবে না, আপনার মাথার উপরে কথা চলে যাবে। যাক, আমি যেটা বলতে চাইছিলাম সেটা হলো এটাই, আজান দিয়ে দিয়েছে, বেশি লম্বা চওড়া করা যাবে না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ ফুল, নামটি যাহার মাখা মুহাম্মাদুর রাসূল। ও গো মা আমিনা, তোমার কোরে ঘরে রহমত খোদার পরে জোরে জোরে। আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আব্বার মাজার জিয়ারতে আম্মা জানের সাথে, আম্মা আমার বিদায় নিলেন ফিরে আসার পথে। সাহাবী চরণ চুমে ধন্য এ গোলাপ ফুল, নামটি যাহার মাখা মুহাম্মাদুর রাসূল। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। বাপ ভাইরা, ছেলেগুলো সব কমিটির, এত হতাশ হয় কেন কি জানি। শোনো, রহমানের দলে যদি থাকতে চাও, চলাটা শুরুটা কষ্ট হবে, কিছু দূর যাওয়ার পরে শান্তি আর শান্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর শয়তানের দলে যদি চলো, শুরুতে শান্তি, অর্থাৎ চোখের শান্তি, অন্তরের নয়, চোখের শান্তি পাবে, কিছুদিন যাওয়ার পরে বেউজ্জতি, লাঞ্ছিত, অপমানিত, পদদুলিত ছাড়ার কিছু নাই। খেয়াল করে দেখো, খেয়াল করে দেখো, পিতৃরা চৌহানকার কেউ ডাকেনে, গরিবের নওয়াজকে মুসলিম অমুসলিম সবাই ডাকছে, সবাই যাচ্ছে, উনিও যাচ্ছে, ইনিও যাচ্ছে, বাপ রে বাপ, সবার বাবা, সবার বাবা, গরিবের নওয়াজ খাজা বাবা যাচ্ছে না, যাইলে কেন? আল্লাহর দিকে ছিল, এখনো চলছে ফয়েজ। আর যারা দুনিয়া শয়তানের দিকে কিছুদিন লোভ লালসা বদমাইশি জুলুম অত্যাচার, তারা কিছুদিনের একটু চক্ষু মজা দেখছে, আগে পিছু বাবা রে সব খাই খুঁই খাই, দুদিন পরে দেখবে সব ধোঁ দেখছে, কি হলো রে বাবা, সব শেষ।
কথা বুঝছেন না বোঝেন? তাই আমার যুবকের অত ভেঙে পড়ার কিছু নেই, অত ভেঙে পড়ার কিছু নেই। দুনিয়ায় শান্তি চাও, আখিরাতে জাহান্নাম, আর আখিরাতে শান্তি চাও, দুনিয়ায় জেলখানা। আর দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। আমার দয়ার নবী বলে গেছে, মুমিন যারা তাদের দুনিয়ার জন্য জেলখানা, জেলখানায় যেমন ভাবে থাকো ওইভাবে জীবন যাপন করে চলে আসো, পরকাল তোমার জন্য চির শান্তির রয়েছে। আর যদি তুমি আল্লাহ রাসূলকে বিশ্বাস না করো তাহলে দুনিয়ায় মজা করো, কিন্তু পরকাল তাদের জন্য জাহান্নাম। কথা বুঝেছেন না বুঝেন? আর মনে রাখবেন, ছেলেরা বলছিল যে কেউ কেউ নাকি বলছে আরে ওনাকে বাদ দাও না, ওনাকে নিয়ে আসো, ওনাকে নিয়ে আসো, ওনাকে। কার নাম বাবা তো জানি না, তবে একটা ছোট্ট কথা বলে যায়, এই ভারতবর্ষে যখন ব্রিটিশরা ছিল তারাও এইভাবে মসজিদ মাদ্রাসা ইসলামের উপরে অনেক অত্যাচার করেছিল, জানেন না? জানেন না? আজও কিছু ব্রিটিশের চেলা রয়ে গেছে রে বাবা, তারা জ্বালাচ্ছে। থাকবে ক্যাতা থাকলে ছাড়পোকা থাকবে, ছাড়পোকা না থাকলে ওই বাহানায় রোদে দেবেন না, রোদে না দিলে খুশবু হবে কি করে? অর্থাৎ ছাড়পোকা থাকা ভালো, তবেই তো ওই বাহানায় রোদে দেবেন। কথা বুঝছেন তো? হ্যাঁ, থাকা ভালো। আর যদি তোমার প্রতিযোগিতা না থাকে খেলাতেও মজা নেই। কি জিন্দেগিটাই একটা প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা যেদিন শেষ হয়ে যাবে সেদিন সমাজ থেকে তুমি ভুলে যাবে, সমাজ তোমাকেও ভুলে যাবে। প্রতিযোগিতা থাকবে, তবে প্রতিযোগিতা তোমার যেন ন্যায়ের পক্ষে থাকো, এটা মাথায় রাখবে। মনে রেখে দিও, একজন উলামা ছিলেন, তিনি ওই হক ন্যায়ের কলেমা দাওয়াত মানুষের কাছে দিতেন। এই দিওয়ার জন্য ব্রিটিশ হুকুমত তাকে বন্দী করেছিল। ভালো করে কথাটা শুনে রাখবেন। ছেলেরা তোমরা যেটা বলছিলে এই কথাটা শুনে রাখো। সব ওষুধ ডোজ হুজুরের কাছে আছে, চিন্তা করছো কেন? সব আছে। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দ্বীনের ছাত্র, আমাদের কাছে সব সমস্যার সমাধান আছে। হর দর্দ কি দওয়া মুহাম্মদ কি শহর মে মিলতে হ্যাঁ। কথা বুঝে আসছে তো? সেই জায়গাতে ওনাকে অ্যারেস্ট করেছে, বন্দী করেছে ব্রিটিশ হুকুমত, বন্দী করেছে। বন্দী করার পরে যেদিন শাস্তি দেবে সকালে, সেদিন রাত্রিরে একজন মাওলানা পাঠিয়েছে, ব্রিটিশ হুকুমত পাঠিয়েছে, গভর্নমেন্টই পাঠিয়েছে। পাঠিয়ে দিয়ে তাকে কলেমা পড়াচ্ছে। তখন সে বলছে তুমি কলেমা পড়াচ্ছ আমাকে? তার মানে বলছে এটা হুকুমতের পক্ষ থেকে আমি এসেছি, হুকুমত আমাকে পাঠিয়েছে কলেমা পড়াবার জন্য। আমি কলেমা প্রচার করি বলে, কলেমা পড়ি বলেই তোমাকে অ্যারেস্ট করেছে, আর তুমি কলেমা প্রচার করছো? বলছে হ্যাঁ, আমি মাইনেও পাই। তখন আসমানের দিকে চেয়ে বলছে হায় আল্লাহ, তোমার কলেমা ভাগ হয়ে গেল, একটা তোমার জন্য হয় আর একটা মাইনে পেয়ে দালালি করেও হয়। এই আজও দুনিয়ায় কিছু বক্তা আছে, জালিমদের দালালি করলে তাদের বাজার চলে। আবার কিছু আছে জালিমের চোখে চোখ রেখে প্রতিবাদ করে। জালিমের চোখে চোখ রেখে যারা প্রতিবাদ করতে পারবে, রাসূল বলছে এটা একটা বড় জিহাদের স্বভাব পাওয়া যায়। জোরে বলুন সুবহানাল্লাহ।